বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক ছনহরা ইউনিয়ন সংসদের সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বাগিশিক ছনহরা ইউনিয়ন সংসদের উপদেষ্টা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত পরম শ্রদ্ধেয় পিতৃমণ্ডলী, পূজনীয় মাতৃমণ্ডলী, আমাদের অনুজ এবং সকলকে শ্রী শ্রী দয়াময়ী গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে গীতাময় শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী শ্রী গীতার পাঠ প্রারম্ভে গুরু প্রণাম। तस्मै श्री गुरवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। अतो श्री श्री गीतार मंगलाचरणम्। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणं मुनिना मध्ये महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीं। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपुरः प्रज्वालितो ज्ञानमयप्रदीपः प्रपन्न पारिजाताय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। ॐ हरि ओं तत्सत्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता अथो श्री गीतार सप्तमोऽध्याय ज्ञान विज्ञान योग नामकं। श्री भगवानुवाच मयि असक्तं मना पार्थ योगं युञ्जन्मदाश्रयो असंशयं समग्रं मां यथा दर्शसि तच्छृणु। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वक्ष्यामि अशेषतः यद् यद्वा नायैव भूय अन्यत् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतोऽति सिद्धये यततामपि सिद्धानां
कश्चिन्मां वेत्ति तत्त्वतः भूमि आपो नलो वायु खमो न बुद्धिः च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा अपरियमितं त्वन्नां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ह्यैनं धार्यते जगत्। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো। যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে অবগত হন। ভূমি, জল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। এতদ্যোনীনি ভূতানি সর্বাণি ত্রিপদারয় অহং কৃতস্নস্য জগত প্রভাব প্রলয়স্তথা মত্ত পরতরং নৈনাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্रोतं সূত্রে মণিগণাইব রসোऽহমশ্নুকৌন্তেয় প্রভামস্মি শশিশূরয় প্রণব সর্ববেদেষু শব্দকে পুরুষস্মিষু পূর্ণগন্ধ পৃথিব্যাং চ তেজস্মি বিভাবস জীবনং সর্বভূতেষু তপস্মি তপস্বিষু বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি ভারত সনাতনম বুদ্ধিমতামস্মি তেজস্বিনামহম। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বতে আমাতেই ওতপ্রোতভাবে অবস্থান করে। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভাব, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। হে পার্থ, আমি সর্বভূতের সনাতনের কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। অত শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। শ্রী ভগবানুবাচ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অধোমাতা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রা
প্রসাদৎ জনার্দন। আবারও সবার রাতুল চরণে প্রণতি নিবেদন করে আমি আমাদের আজকের গীতা পাঠ এখানেই শেষ করছি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।